আমরা জুলাই স্মৃতিকে ভুলতে দিব না। বিপ্লব তো সার্বজনীন এবং এটা চলমান একটা বিষয়। এই জেনজিরাই দেখবেন একসময় বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করবে। আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তেই হচ্ছে প্রতিকূলতা। তো ভবিষ্যতে শহীদ হওয়ার ইচ্ছা আছে, প্রবল বাসনা আছে। আমাদের সাথে কথা বলতে হলেও সমানে হয়ে কথা বলতে হবে। বৈষম্যহীন একটা মানচিত্রের ঝান্ডা ওড়াতে চাচ্ছি। এই নাটকের নাম হচ্ছে সব পাওয়ার মন্ত্র। লিখেছেন যতীন সরকার এবং নির্দেশনা দিচ্ছি, বিনিময় করছি। আমরা এখানে কাজ করছি, আমাদের কাজ আছে। তো আমরা জুলাই স্মৃতিকে ভুলতে দিব না। আমরা বাংলাদেশের মানুষকে, ইভেন সারা পৃথিবীবাসীকে আমরা জুলাই স্মৃতিকে ভুলতে দিব না। আমি শুধু এটুকু বলতেছি, মানে এটুকু জানাচ্ছি আপাতত। এর বাইরে এখন যদি সম্পূর্ণ বিষয় বলে দিই তাহলে কীভাবে হবে বলেন। আমার মনে হয় যে এই নাটকটা দেখার মাধ্যমে দর্শক যারা আছে বা আসবে তারা নিজেদেরকে প্রশ্ন করতে শিখবে যে এই জুলাই অভ্যুত্থানে তাদের আসলে ভূমিকা কী ছিল, এবং তারা বিপ্লবের মন্ত্র শিখবে। এবং তার সাথে যে বিপ্লব যে একেবারে নির্দিষ্ট সময় পর্যন্ত চলে ব্যাপারটা এমন না। বিপ্লব তো সার্বজনীন এবং এটা চলমান একটা বিষয়। তো বিপ্লব আমরা যেটা করি তারপরেও একটা রেস্ট থেকে যায় এবং সেখান থেকে আরও ভয়াবহ কিছু হতে পারে, আবার খুব অতি নগণ্য কিছু হতে পারে। তো কী হতে পারে সেই প্রশ্নটাই হচ্ছে দর্শক নিজেকে মানে নাটক দেখে নিজেকে নিজে প্রশ্ন করবে এবং হচ্ছে সে ভাবতে শিখবে। এবং আমার মনে হয় যে সে প্রশ্ন করতে শিখবে সমাজকে, পৃথিবীকে, এবং তার ভবিষ্যৎ প্রজন্মকেও সে পথ দেখাতে পারবে বলে মনে করছি। এতদিনের দীর্ঘ মানে যেই চাপটা এতদিন বোধ করতাম, মনে হতো যে জেলখানায় আছি। একটা মুক্ত দেশে মুক্ত বাতাসে থাকতেও মনে হতো যে জেলখানায় ছিলাম, জেলখানায় আছি। পরাধীনতা, চারপাশে বাকস্বাধীনতাকে যেভাবে অবরুদ্ধ করে রাখা হতো, তো আজকে তো সেই স্বৈরাচার নাই। তবে স্বৈরাচারের সিস্টেমটা তো রয়ে গেছে। তারপরেও মনে হচ্ছে যে জেলখানায় তো নাই, একটা মুক্ত মানে স্বাধীন বাংলাদেশের মুক্ত বাতাসে আমি শ্বাস নিচ্ছি, প্রাণ ভরে কথা বলতে পারছি। এটাই অনেক কিছু। শুকর আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে স্বৈরাচারের সিস্টেমটাও আস্তে আস্তে ভেঙে যাবে ইনশাল্লাহ। একটা বিশাল কমিউনিটি, আমরা যাদেরকে জেনজি বলি, তো জেনজির মধ্যে এই ব্যাপারটা না খুব সুন্দরভাবে তারা আয়ত্ত করে নিয়েছে যে যেখানেই অন্যায় দেখবে, যেখানে সিন্ডিকেট দেখবে, সেখান থেকেই ভাঙা শুরু। তো হয়তো বা একদিন দুই দিনের মধ্যে আমরা পারবো না। আস্তে আস্তে এই যে জেনজিরা তারা জানছে, শিখছে, বুঝতে পারছে যে সিন্ডিকেটটা কীভাবে তৈরি হয়, কারা করে, কি কারণে করে, কি উদ্দেশ্য, এবং ভাঙতে হবে কি করে। আস্তে আস্তে এখন যে মেসেজগুলো দিচ্ছি, আজ হোক কাল হোক 10 বছর পরে হোক, এই জেনজিরাই দেখবেন একসময় বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করবে। রাষ্ট্র পরিচালনা করবে, তারাই হচ্ছে গিয়ে আমলা হবে, তারাই হচ্ছে রাষ্ট্র বিনির্মাণ করবে। তো এখন যদি আমি না পারি, আমি বিশ্বাস রাখি, প্রত্যাশা রাখি, আজ থেকে 10 বছর পর এখন যে মন্ত্রটা তারা পাচ্ছে, এই মানে আমরাই তো জেনজি, তো এই মন্ত্রটাই যেন হচ্ছে তারা কাজে লাগিয়ে যেন বাংলাদেশ থেকে সকল প্রকার সিন্ডিকেট, যত অনিয়ম, যত অন্যায়, যত অবিচার, এগুলো তারা যেন ভ্যানিশ করে দিতে পারে, সেই প্রস্তুতি যেন তারা এখন থেকে নেওয়া শুরু করে। দেশটা তো আমাদের বাংলাদেশ। এখন পড়াশোনা করছি, পড়াশোনায় মনোনিবেশ করেছি। এতদিন যাবৎ যেটা করতে পারিনি সেগুলো করছি, নিজেকে এখন তৈরি করছি, প্রস্তুতি নিচ্ছি। এতদিন শুধু যেটা পারতাম সেটা হচ্ছে কীভাবে ভাঙতে হবে সেটা জানতাম, কিন্তু কীভাবে গড়তে হবে এটা হয়তো বা অতটা জ্ঞান ছিল না। তো এখন গড়াটা শিখছি। আশা রাখি হয়তো বা কোনো না কোনো জায়গায় কন্ট্রিবিউট তো করতে পারবোই। আমাদের যে ভবিষ্যৎ, আমরা এটা নিয়ে খুবই উদ্বিগ্ন থাকি। এক সেকেন্ডের তো ভরসা নেই আমাদের জীবনের। আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তেই হচ্ছে প্রতিকূলতা। এই প্রতিকূলতাকে নিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হবে বা এগিয়ে যেতে হবে। তো ভবিষ্যতে শহীদ হওয়ার ইচ্ছা আছে, প্রবল বাসনা আছে যে আমি শহীদ হব। তো যাই করব দেশের জন্য, যেটা কল্যাণকর সারা পৃথিবীতে, দেশকে রিপ্রেজেন্ট করব এবং দেশকে পৌঁছে দেব। আমরা এটা ফিল করতে চাই সারা বিশ্ববাসীর কাছে যে আমরা কারো গোলাম নই, উই আর নট স্লেভ। আমাদের সাথে কথা বলতে হলেও সমানে হয়ে কথা বলতে হবে। কেউ যেন আমাদেরকে নিচু করে না দেখে, ওই জায়গাটুকু, হ্যাঁ, ওই বৈষম্যটা যেন না থাকে। সারা পৃথিবীতে হচ্ছে এই বৈষম্যহীন একটা মানচিত্রের ঝান্ডা ওড়াতে চাচ্ছি, এই স্বপ্নটুকু দেখি। তো সেটা করার জন্য আল্লাহ যেখানে নিয়ে যায় সেখানে যাবো ইনশাল্লাহ।